ফখর জামানের বিরুদ্ধে শরীফুল ইসলাম এলবিডব্লিউর আবেদন করতেই আঙুল তুললেন আম্পায়ার। ফখর কিছুটা দ্বিধায়, আসলে কি আউট? সংশয় থাকলেও রিভিউ নেওয়ার সুযোগ নেই, কারণ এই ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম নেই। পাকিস্তান বাংলাদেশ 3 টি-20 সিরিজেই ডিআরএস নেই। সদ্য শেষ হওয়া পিএসএল এর শেষ দিকেও ডিআরএস ছিল না। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, আইসিসি চেয়ারম্যান জয় শাহর কারণেই ডিআরএস নেই। যে প্রতিষ্ঠান ডিআরএস সেবা দিয়ে থাকে তাদের পাকিস্তানে না যেতে চাপ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সচিব। পিএসএল এর প্রথম থেকেই ডিআরএস প্রযুক্তি ব্যবহার হয়েছে, তবে চলতি মাসের প্রথম দিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল স্থগিত করা হয়। ওই সময় বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য ও সম্প্রচারের সাথে যুক্তরা পাকিস্তান ছেড়ে যান। সপ্তাহের ব্যবধানে পিএসএল শুরু হলেও ডিআরএস প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর পাকিস্তানে ফেরেননি। ডিআরএস প্রযুক্তির সঙ্গে যুক্ত বেশিরভাগ কর্মী ছিলেন আবার ভারতীয়। পিএসএল এর পর বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ চলমান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই সিরিজেও ডিআরএস নেই। পাকিস্তানের গণমাধ্যমের অভিযোগ, আইসিসি চেয়ারম্যান জয় শাহর চাপে পিএসএল ও বাংলাদেশ সিরিজে ডিআরএস প্রযুক্তি নেই। যে কোম্পানি ডিআরএস প্রযুক্তির হকায় সরবরাহ করে তাদের পাকিস্তানে না যেতে চাপ দিয়েছে বিসিসিআই। তারপরে এই কোম্পানিটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাদের অপারগতার কথা জানায়, যার জন্য পাকিস্তানে সম্প্রতি ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। প্রতিবেশী দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ষড়যন্ত্র। হকাই কোম্পানি পাকিস্তানের নিরাপত্তা শঙ্কা জানানোর পর পিসিবির পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এমনকি বিদেশি খেলোয়াড়দের জন্য থাকা প্রেসিডেন্সিয়াল মর্যাদার নিরাপত্তা হকাই স্টাফদেরও দেওয়া হবে এমন আশ্বাসেও তারা রাজি হননি। বিসিসিআইয়ের বিরুদ্ধে গিয়ে তারা পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দেননি। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপমহাদেশীয় ক্রিকেট। পাকিস্তান বাংলাদেশ সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারদের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের স্বেচ্ছাচারিতার বলি হচ্ছে পাকিস্তানের ক্রিকেট।